আমি সঙ্গীত গেয়েছেন, জিকির আসকার করেছেন, মিলাদুল কিয়াম করেছেন, দোয়া দুরূদ করেছেন। আমি বিলা তামহিদ কোন ভূমিকা ছাড়া সরাসরি আমার আলোচনাতে চলে যাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আজকে মনে মনে ঠিক করে এসেছিলাম অন্য একটা বিষয় আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা মহত্ব। কিন্তু আসার পর কিছু আভাস পেলাম যে এইখানে আহলে বায়ত, নবী পরিবার, পাক পাঞ্জাতন, উনাদের সম্পর্কে এই এলাকার কিছু মানুষের মধ্যে নাকি খুব বেশি ভুল বুঝাবুঝি আছে। আহলে বায়ত কি জিনিস, পাক পাঞ্জাতন কি জিনিস, নবী পরিবার কি জিনিস, এটা আমাদের ঈমানের সাথে সম্পর্কিত বিষয়। বলেন সুবহানাল্লাহ। আহলে বায়তের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের সাথে সম্পর্কিত বিষয়। নবী পরিবারের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের সাথে সম্পর্কিত বিষয়। এই বিষয় থেকে মুসলমান মাত্র কোনো মুক্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা 23 নম্বর আয়াতে বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা 23 নম্বর আয়াতে বলছেন, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, ও আমার নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন। বলেন না মাশাআল্লাহ। কাকে বলতে বলেছেন? আপনি আপনার উম্মতকে বলে দিন, মানব জাতির কাছে আপনি এলান করে দিন, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, ও আমার উম্মতেরা, আমি নবী তোমাদের কাছে আমার রিসালাত নবুয়ত প্রচারে যে কষ্ট হয়েছে, যেই পরিশ্রম আমি 23 বছর পর্যন্ত করে গিয়েছি, 40 বছর বয়সে আমি নবী নবুয়তের এলান করেছিলাম, 63 বছরের হায়াতে জিন্দেগিতে 23 বছর পর্যন্ত যেই কষ্ট আমি করেছি রিসালাত প্রচারে, কালিমার দাওয়াত প্রচারে, ইসলাম প্রচারে, কুরআনের বাণী প্রচারে, এই কষ্টের কোন বিনিময় আমি নবী তোমাদের কাছ থেকে উম্মত হিসেবে চাই না। আমি কোন বিনিময় তোমরা উম্মতের কাছে চাই না, তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত চাই না, আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই না, রাজা বাদশাহ হতে চাই না, আমি তোমরা উম্মতের কাছ থেকে কোনো কিছু চাই না। আমি নবী নবুয়ত এবং রিসালাত প্রচার করতে গিয়ে যে অসম্ভব কষ্ট করেছি, যেই অমানসিক পরিশ্রম করেছি, আমাকে কাফেররা যেই পরিমাণ কষ্ট দিয়েছে, যেই অত্যাচার অবিচার আমার উপরে করেছে, আমি নবী সেই সকল কিছু হাসি মুখে বরণ করে নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার জমিনে এমন কোন অন্যায় অবিচার নাই, এমন কোন জুলুম নির্যাতন নাই যে জুলুম নির্যাতন মক্কার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরা করে নাই। মক্কার কাফের কুরাইশ কেউ নবীজির পর ছিল না, নবীজির রক্তের সম্পর্কের আত্মীয়। আবু লাহাব নবীজির আপন চাচা, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচি। আবু জাহল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কের চাচা।
এইভাবে উতবা, শাইবা, রবিআ যারাই ছিল মক্কার বড় বড় কাফের কুরাইশ, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কের আত্মীয় ছিল না। প্রত্যেকেই কুরাইশ খানদানের ছিল এবং প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্কের আত্মীয় ছিল। কিন্তু সেই রক্তের সম্পর্কের আত্মীয়রা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ও আমার কুরাইশ খানদান, ও আমার রক্তের সম্পর্কের আত্মীয়রা, তোমরা কাবা শরীফের ভেতরে এবং কাবা শরীফের চারপাশে যে 360টা ভূতের মূর্তি রেখেছো, লাত, মানাত, উজ্জা, হুবল নামে যে মূর্তিগুলো তোমরা পূজা করছো, তোমরা সাফা মারওয়া পাহাড়ের উপরে, এই পবিত্র দুই পাহাড়ের উপরে আসিফ এবং নাইলা নামে দুইটা নারী পুরুষের যে মূর্তি তোমরা রেখেছো, তোমরা যে মূর্তি পূজা করছো, এই সকল কিছুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তিনি এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরীক নাই, তিনি এক, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি নবী মুহাম্মদ, আমি রাসূল মুহাম্মদ এই দুনিয়াতে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি নবী হচ্ছে আল্লাহর রাসূল। যখন বললেন তোমরা যে 360টা ভূতের পূজা করছো, এই কাবা শরীফের ভেতরে হারাম শরীফের মধ্যে যে 360টা ভূতের মূর্তি রেখেছো, যেগুলোকে তোমরা মাবুদ মনে করে, খোদা মনে করে উপাসনা করছো, ইবাদত বন্দেগী করছো, জেনারেশন বাই জেনারেশন, এই সকল কিছু তোমরা পরিত্যাগ করো, সকল কিছু পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদতের মধ্যে নিজেদেরকে বিলীন করে দাও। এবং আমি নবীকে রাসূল হিসেবে, নবী হিসেবে, খাতামুন নবিয়্যিন হিসেবে, সর্বশেষ নবী হিসেবে তোমরা মান্য করো। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি কুল কায়নাতের জন্য নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের কুরাইশকে যখন এই নির্দেশনা দিয়ে দিলেন, এই দাওয়াত যখন দিয়ে দিলেন, মক্কার কাফের কুরাইশরা যারা দয়াল নবীজির রক্তের সম্পর্কের আত্মীয় ছিল, যারা নবীজির রক্তের সম্পর্কের আত্মীয় ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের হায়াতে জিন্দেগি দেখে যারা নিজে থেকে দয়াল নবীকে ভালোবেসে আল আমিন উপাধি দিয়েছিল, as-সাদিকুল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই টাইটেল আল আমিন টাইটেল, as-সাদিকুল আমিন টাইটেল কোন মুসলমান দেয় নাই, দিয়েছে কে? মক্কার কাফের কুরাইশরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের হায়াতে জিন্দেগি তারা খুব কাছ থেকে দেখে, তারা স্টাডি করে, রিসার্চ করে বের করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ হিসেবে জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, তিনি কোন সময় আমানতের খেয়ানত করেন নাই। লক্ষ টাকা, কোটি টাকা উনার কাছে আমানত রেখে, কোটি টাকার সম্পদ উনার কাছে আমানত রেখে যেভাবে আছে ঠিক সেইভাবে আবার ফেরত পাওয়া যায়। মক্কার কাফের কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ডিক্লারেশনের আগে, নবুয়তের ঘোষণার আগে মক্কার কাফের কুরাইশরা দয়াল নবীর এই সুমহান আখলাকে মুগ্ধ হয়ে উনাকে আল আমিন, বিশ্বস্ত, মোস্ট ট্রাস্টওয়ার্দি, মোস্ট ট্রুথফুল, সবচাইতে বড় সত্যবাদী টাইটেল দিয়েছে। এখানে একটা জিনিস যোগ করে নিতে চাই, অনেকেই বলেন নবীজি নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, বলেন না নাউযুবিল্লাহ,
জোরে সুরে নাউজুবিল্লাহ। 40 বছর বয়সে দয়াল নবীজি নবুয়তের এলান দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী ছিলেন যখন এই মহা জগতে, এই মহাবিশ্বে কোনো কিছুর কোনো অস্তিত্ব ছিল না। যখন কোন নবী ছিলেন না, যখন কোন রাসূল ছিলেন না, যখন আকাশ ছিল না, যখন গ্রহ ছিল না, যখন নক্ষত্র ছিল না, যখন এই পৃথিবী ছিল না, কোন কিছু যখন ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোন কিছুর অস্তিত্ব যখন ছিল না, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। সুবহানাল্লাহ। তিনখানা রওয়ায়াত এসেছে। কয়খানা? তিনখানা রওয়ায়াত এসেছে। প্রথম রাওয়াতে বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু সালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন। দ্বিতীয় রাওয়াত, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু সালাম শরীর এবং রূহের মাঝখানে ছিলেন। কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন ফি তিনাতিহি। আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু সালাম কাদা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির শুরুতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোন জাত ছিল না, আর কোন অস্তিত্ব ছিল না, তখনও দয়াল নবী ছিলেন। 40 বছর বয়সে হেরা গুহাতে ওয়াহী নাজিলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে নবুয়তের ডিক্লারেশন করেছেন এবং এই জগতের মানুষকে শিরকের অন্ধকার থেকে, বিদআতের অন্ধকার থেকে, কুসংস্কার থেকে, সকল কবিরা গুনাহ থেকে, মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা সহ অশ্লীলতা এবং সকল ধরনের ফাহিশ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, আমিত্ব, রিয়া, বরত্ব সহ যত গুনাহের কাজ আছে, সকল গুনাহের কাজ থেকে মানুষকে মুক্ত করে আনার জন্য ইসলামের ডিক্লারেশন দিয়েছেন, কালিমার ডিক্লারেশন দিয়েছেন 40 বছর বয়সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার এই দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন দয়াল নবীর জানের দুশমন হয়ে দাঁড়ালো। বলেন নাউজুবিল্লাহ। যেই মক্কার কাফের কুরাইশরা এতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, মুহাব্বত করত, তারা আল আমিন টাইটেল দিয়েছিল, আল আসাদিকুল আমিন টাইটেল দিয়েছিল, সেই মানুষগুলাই এখন দয়াল নবীজির পথের কাঁটা হয়ে দাঁড়ালো। নবীজির দূর সম্পর্কের চাচা আবু জাহল, যার নাম ছিল মূলত ওমর ইবনে হিশাম। নাম কি ছিল? আবু জাহল। কিন্তু আবু জাহলের নাম না, এটা তার টাইটেল। এটা তার টাইটেল। আবু জাহল শব্দের অর্থ কি? মূর্খের পিতা। আবু জাহল শব্দের অর্থ কি? মূর্খের পিতা। আর ইসলাম পূর্ববর্তী যুগে আবু জাহলের টাইটেল ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। ইসলাম পূর্ববর্তী যুগে আবুল হাকামকে খুবই জ্ঞানী মানুষ হিসেবে কদর করা হতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রত্যক্ষভাবে এই আবু জাহলকে অজস্র অগণিত মুআজিজা দেখিয়েছেন। এই আবু জাহল বলেছে, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, আকাশের এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
অজস্র অগণিত মুজিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু জাহলকে দেখিয়েছেন। এত সব মুজিজা দেখার পরও আবু জাহল যখন ঈমান আনলো না, তখন দয়াল নবী বললেন, হে আবু জাহল, তুমি আবুল হাকাম নও, তুমি জ্ঞানীদের পিতা নও, তুমি আজ থেকে মূর্খের পিতা। তুমি আজ থেকে মূর্খের পিতা। এমনকি এই আবু জাহল এইটাও জানতো যে কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ঐশী বাণী, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওয়াহী। এই কুরআন হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উনার নিজের বানানো কোনো বিষয় নয়। এই কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক মহান কিতাব, আসমানি কিতাব। এইটাও সে জানতো। সিরাতের কিতাবে এসেছে, রাতের অন্ধকারে আবু জাহল দয়াল নবীজির দেয়ালের মধ্যে কান লাগিয়ে কুরআন মাজিদের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। এত সকল কিছু জানার পরেও সে যখন বিনয় করতে লাগলো, ইসলাম যখন মেনে নিল না, সে যখন কালিমার দাওয়াত মেনে নিল না, তখন দয়াল নবীজি বললেন, আবু জাহল, তুমি আজ থেকে আর আবুল হাকাম নও, জ্ঞানীদের পিতা নও, বরং তুমি আজ থেকে মূর্খের পিতা হিসেবে পৃথিবীর ইতিহাসে পরিগণিত হবে। এই আবু জাহল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে সামনে নিয়ে হেরাম শরীফে নামাজ আদায় করছেন। বলেন সুবহানাল্লাহ। কি করছেন? নামাজ আদায় করছেন। সিজদাতে গিয়েছেন। আবু জাহল তার দল বল নিয়ে বিশাল বড় উটের ভুঁড়ি এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পিঠ মুবারকের উপরে রেখে দিল। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করুন, কুরবানির সময়ে ছাগল কুরবানি হয়, গরু কুরবানি হয়, একটা বড় একটা ছাগলের ভুঁড়ি যদি আমাদের পিঠের উপরে রাখা হয় সিজদা অবস্থায়, আমাদের পিঠের হাড় ভেঙে যেতে চাইবে। একটা বিশাল বড় গরুর ভুঁড়ি যদি আমাদের পিঠের উপরে রাখা হয় সিজদা অবস্থায়, আমরা সেই পিঠ নিয়ে আর উঠতে পারবো না। সেই জায়গায় বিশাল বড় উটের ভুঁড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পিঠ মুবারকের উপরে রেখে দিল এই পাষণ্ড বর্বর আবু জাহল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে। কার পিঠ মুবারকের উপরে? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, যার জন্য দুনিয়া সৃষ্টি, যার টাইটেল হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলগণের সরদার, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি সর্বশেষ নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রেরণ করেছেন, সেই দয়াল নবীজির পবিত্র পিঠ মুবারকের উপরে উটের বিশাল বড় ভুঁড়ি এই আবু জাহল রেখে দিয়েছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, এসে কোন রকমে ধাক্কা দিয়ে সেই উটের ভুঁড়ি নিচে ফেললেন। দয়াল নবীজি সিজদা থেকে ওনার পবিত্র মাথা মুবারক তুললেন। আরেকবার ঠিক একই ভাবে কাবা শরীফ সামনে নিয়ে দয়াল নবীজি নামাজ আদায় করছেন। কি করছেন? এত শত কষ্টের পরেও আমার আপনার নবী নামাজ পরিত্যাগ করেন নাই। এখন আমাদের সামনে কোনো উযর নাই। হাত সুস্থ, পা সুস্থ, শরীর সুস্থ, মস্তিষ্ক সুস্থ, আমরা সম্পূর্ণরূপে সুস্থ আছি। পানি অ্যাভেলেবল আছে, প্রচুর পরিমাণে পানি অ্যাভেলেবল আছে, কিন্তু তারপরেও ওযু করে আযান শুনে আমরা মসজিদ পানে ছুটে যাই না। কিন্তু আপনার আমার নবী, দয়াল নবীজি, নবী রাহমাতুল লিল আলামিন, প্রতি পদে পদে কাফির মুশরিকের পক্ষ থেকে বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু সেই সকল বাধার সম্মুখীন হয়েও আল্লাহর ইবাদত, আল্লাহর ফরজ ইবাদত নামাজকে দয়াল নবী কখনো ছাড়েন নাই, নামাজকে কখনো পরিত্যাগ করেন নাই। আপনার আমার কিসের ওযর? আপনার আমার কিসের এক্সকিউজ?
কিসের আমাদের বাধা? কোনো কিছুতে কোনো বাধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সময় মতো নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আমরা সম্পূর্ণরূপে সুস্থ আছি, তারপরেও আমরা নামাজ আদায় করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লি কাইমান, ও আমার উম্মতেরা তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো। নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, নামাজের মধ্যে কিয়াম করা কি ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইল্লাম তাস্তাতি' ফাসাল্লি কাঈদান, আর যদি আমার উম্মত তোমাদের যদি শরীরে কোনো অসুবিধা থাকে, তোমরা যদি অসুস্থ থাকো, তোমরা যদি দাঁড়িয়ে নামাজ না আদায় করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি নবী, রহমতের নবী, দয়ার নবী, দ্বীনকে সহজ করার জন্য এসেছি। তোমাদের কোনো উযর থাকলে তোমরা বসে বসে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, এর চেয়ে সহজ আর কি দিব তোমাদেরকে? তোমরা যদি বসেও নামাজ আদায় করতে অক্ষম হও, তোমাদের শরীর যদি এতই অসুস্থ থাকে, তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে হলেও আল্লাহর ফরজ ইবাদত নামাজ আদায় করে। আমাদের কিসের এক্সকিউজ? আমাদের কোনো এক্সকিউজ নাই। কাল হাশরের দিনে আউয়ালু মা ইউসআলু আনহুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল হাশরের দিনে প্রথম যেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার নবীর উম্মতকে জিজ্ঞেস করবেন, উনার বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, প্রথম যেই বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে জবাবদিহি না করে আমরা কেউ মুক্তি পাবো না। প্রসঙ্গে ফিরে আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ভাবে আরো একদিন নামাজ পড়ছেন হেরেম শরীফে, কাবা শরীফকে সামনে রেখে। আবু জাহল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আবারও চলে আসলো। তার আবু জাহালের গলার মধ্যে যে গামছা ছিল, যে চাদর ছিল, সেই চাদর বের করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গলা মুবারকে পেঁচিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস মুবারক বন্ধ করে দিতে চাইলো। বলেন নাউযুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, এসে বললেন, ও আবু জাহল, তুমি কি একজনকে এই জন্য শহীদ করবে, এই জন্য শুধু হত্যা করবে যে তিনি বলেন আল্লাহ এক? আল্লাহ এক বলার কারণে, শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের কথা বলার কারণে তুমি কি তাকে শহীদ করবে? কোন রকমের জোর জবরদস্তি করে আবু জাহালের কাছ থেকে সেই চাদর, সেই গামছা কেড়ে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের কাছ থেকে কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে চিন্তা করলেন, এই মক্কায় যদি না হয় পাশের শহর তায়েফে যাই, তায়েফের মাটিতে গিয়ে দ্বীনের প্রচার করি, কালিমার দাওয়াত দেই, যদি কিছু মানুষ ইসলামের পথে আগমন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে উনার গোলাম, উনার পালিত পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে গেলেন। গিয়ে কালিমার দাওয়াত দিতে থাকলেন, ইসলামের দাওয়াত দিতে থাকলেন। তায়েফের আবাল বৃদ্ধ বনিতা দয়াল নবীকে পাগল বলে বলে, পাথর মেরে মেরে আপনার আমার নবীর পবিত্র শরীর মুবারককে রক্তে রঞ্জিত করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দয়াল নবীর পবিত্র জুতা মুবারক রক্তে ভরপুর হয়ে গেল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকেও খালি হাতে আবারও মক্কার দিকে রওনা করলেন। মক্কা এবং তায়েফের মাঝখানে কুরাইশ গোত্রের এক নেতার আঙ্গুরের বাগান ছিল। সেই বাগানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে উনি বিশ্রাম নিতে লাগলেন এবং উনার শরীরের উপরে যে আঘাত হয়েছে সেই শরীর মুবারক দুর্বল হয়ে গেছে, রক্তক্ষরণ হয়ে গেছে। সেই বাগানে বসে বসে উনি বিশ্রাম নিতে লাগলেন। এই সময় হযরত জিবরিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়ে গেলেন। এই ভয়ানক কষ্টদায়ক অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারলেন না। বললেন, ও আমার জিবরিল, তুমি আছো কোন দিনের জন্য? এক্ষুনি যাও, তুমি পাহাড়ের উপরে ক্ষমতাশীল যে ফেরেশতা আছে, পাহাড়ের সেই ফেরেশতাকে নিয়ে তুমি আমার নবীর দরবারে হাজির দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কষ্ট দেখে আর সহ্য করতে পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের ফেরেশতাকে আমি জিবরিলের সাথে পাঠিয়েছেন। আপনি নবী, শুধুমাত্র একবার অনুমতি দেন, এই তায়েফবাসীকে আমি জিবরিল পাহাড়ের এই ফেরেশতাকে নিয়ে এক মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিব, পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীকে কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। দয়াল নবী বললেন, না হে জিবরিল, এই তায়েফবাসীকে আমার উম্মতকে যদি পূর্ববর্তী নবীর উম্মতদের মতো আযাব দিয়ে দিয়ে ধ্বংস করে দেয়া হয়, তাহলে এই আল্লাহর জমিনে আল্লাহর নাম জিকির করবে কে, আল্লাহর ইবাদত করবে কে, আর আল্লাহর উপরে ঈমান আনার জন্য বেঁচে থাকবে কে? ও জিবরিল, আমি ধ্বংস করার জন্য দুনিয়াতে আসি নাই, আমি নবী এই দুনিয়াতে এসেছি আবাদ করার জন্য। কিসের জন্য? আবাদ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া জারি রাখলেন, মক্কার কাফের কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য উঠে পড়ে লেগে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘর বাড়ি সকল কিছু রেখে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করতে বাধ্য হলেন। কার অত্যাচারে? মক্কার কাফের কুরাইশদের অত্যাচারে। সেইখানে যাওয়ার পরেও মক্কার কাফের কুরাইশদের অত্যাচার অবিচার বন্ধ হলো না। মদিনা শরীফে গিয়ে তারা আক্রমণ করার চেষ্টা করলো। বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো। উহুদের যুদ্ধে দয়াল নবী এই কালিমার প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য, কুরআনের প্রচারের জন্য উহুদের ময়দানে দয়াল নবী নিজের পবিত্র দান মুবারক শহীদ করলেন। এমন কোন ত্যাগ নাই দয়াল নবীজি ইসলাম প্রচারের জন্য করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীজির সকল ত্যাগকে স্মরণ করে বলছেন, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, ও আমার নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন 23 বছর পর্যন্ত আমি নবী ইসলাম প্রচারের জন্য যেই কষ্ট করেছি, সেই কষ্টের আমি কোনো বিনিময় চাই না। চাই শুধুমাত্র একটা জিনিস। চাই শুধুমাত্র কয়টা জিনিস? একটা জিনিস, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার রক্তের সম্পর্কের আত্মীয় যারা আছে তাদের সাথে তোমরা ভালোবাসার সম্পর্ক রাখবে। আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। সূরা সূরার 23 নম্বর আয়াত, রেফারেন্স নাম্বার মনে রাখবেন। যদি কারো মধ্যে আহলে বায়ত সম্পর্কে, নবীর পরিবার সম্পর্কে, পাক পাঞ্জাতন সম্পর্কে
সম্পর্কে যদি কারো বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, কুরআন মাজিদ খুলে তাফসীরের কিতাব খুলে আপনারা দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, কোন বিনিময় তোমাদের কাছ থেকে উম্মত হিসেবে চাই না, ধন দৌলত দুনিয়ার বাদশাহী কোনো কিছু আমি নবীর প্রয়োজন নাই। সকল কিছু, সারা দুনিয়ার সম্পদ, সারা দুনিয়ার ঐশ্বর্য, সারা দুনিয়ার বাদশাহী আমি নবীর কদমে লুটাই। আমি সেই সব কিছু তোমাদের কাছে চাই না, চাই শুধুমাত্র একটা জিনিস, আমার রক্তের সম্পর্কের আত্মীয় যারা আছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালোবাসার সম্পর্ক রাখবে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম দয়াল নবীজির কাছে দৌড়ে আসলেন, এসে বললেন, তাবরানী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসের বর্ণনাকারী, তাবরানী শরীফের হাদিস বর্ণনাকারী রাইসুল মুফাসসিরিন, নবীজির আপন চাচাতো ভাই এবং যাকে সকল তাফসীর কারকদের সরদার বলা হয়েছে, যার জন্য দয়াল নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল ওয়া ফাকিহহু ফিদ-দ্বীন, ও আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দান করুন এবং তাকে কুরআনের তাফসীরের জ্ঞান দান করুন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, যখন সূরা শূরার এই 23 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমরা যেন ভালোবাসার সম্পর্ক রাখি, মুহাব্বতের সম্পর্ক রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন কারা? আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, যাদের প্রতি ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই আমার রক্তের সম্পর্কের আত্মীয় যাদের প্রতি ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, তারা হচ্ছে আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআন। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এদের প্রতি তোমাদের ভালোবাসা রাখা, এদের প্রতি তোমাদের মুহাব্বত রাখা তোমাদের উম্মতের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কবিতার সুরে বলেছেন, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফিকুম বিআযীমিল ফখরি বিআন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। হে নবীর আহলে বায়ত, হে নবীর পরিবার, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে সূরা আয়াত নাযিল করার মাধ্যমে নবী পরিবার আপনাদের প্রতি ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর আপনাদের মর্যাদা বর্ণনা করার জন্য এতটুকুই যথেষ্ট, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আপনারা নবীর আহলে বায়ত, নবী পরিবারের উপরে দরুদ না পড়বে, কোন মানুষের নামাজ আল্লাহ কবুল করবেন না। নবীর আহলে বায়ত, নবীর পরিবারের উপরে যদি দরুদ আদায় না করেন, আপনার নামাজ আল্লাহ কবুল করবেন না। এইখানে গেল কাদের প্রতি ভালোবাসা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন আসেন সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতের শেষ অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন না সুবহানাল্লাহ। সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত মনে রাখা খুবই সহজ।
আহলে বায়াতের শান ও মান যেন সবার মনে থাকে, এইজন্য আয়াত নম্বর এবং সূরা নম্বর সহজ করে দিয়েছেন। সূরা নম্বর 33, আয়াত নম্বর 33, শেষ অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে আমার নবীর পরিবার। কাদেরকে উদ্দেশ্য করে বলছেন? নবীর পরিবার। ও আমার নবীর পরিবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন তোমাদেরকে সকল অপবিত্রতা, সকল গুনাহ খাতা, সকল ভুল ত্রুটি থেকে তোমরা নবী পরিবারকে দূরে রেখে পবিত্রের মতো পবিত্র করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, হে আমার নবীর আহলে বায়ত, হে আমার নবীর পরিবার, তোমাদের থেকে সকল গুনাহ খাতা থেকে তোমাদেরকে দূরে রেখে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করতে। এখন আসুন মুসলিম শরীফের দিকে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যে হাদিসের কিতাব কয়টা? সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব কয়খানা? 6খানা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। কয়টা? 6টা। এই 6টার মধ্যে, এই 6খানা হাদিসের কিতাবের মধ্যে 2খানা হাদিসের কিতাব সম্পর্কে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একমত যে এই 2টা কিতাবে কোনো দঈফ হাদিস নাই। সেই 2খানা কিতাবের নাম হচ্ছে বুখারী এবং মুসলিম। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, যেই হাদিসের বিশুদ্ধতা নিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কোন আলিমের মধ্যে গত 1300 বছরে কোন ধরনের কোন বিভ্রান্তি হয় নাই। মুত্তাফাক আলাইহি, সবাই একমত। মুসলিম শরীফের সকল হাদিস সহিহ, যেভাবে বুখারী শরীফের সকল হাদিস সহিহ। হাদিস নাম্বার 2424, বলেন সুবহানাল্লাহ। 2424, আবার সহজ নাম্বার। আহলে বায়াতের শান ও মান যেন মনে রাখা যেন সহজ হয়। 2424, 2424 মনে রাখবেন। মুসলিম 2424। তারপরেও যদি কারো কনফিউশন থাকে, আমার এই কিতাব আপনাদের হাতে তুলে দিয়ে যাব। রেফারেন্স সহ অজস্র অগণিত রেফারেন্স আছে। নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর ইবাদত, নবীর আমল আখলাক, নবীজির সুমহান চরিত্র, নবীর আহলে বায়ত, খুলাফায়ে রাশিদিন মুরিদ হওয়ার প্রয়োজন আছে কিনা, বিদআত কি, শিরক কি, সকল কিছুর দাঁত ভাঙা জবাব এই কিতাবে দেয়া হয়েছে। যাদের প্রয়োজন নিয়ে যাবেন। সহজে বলে যাচ্ছি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2424, হাদিসের বর্ণনাকারী আম্মা জান সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শা'রিন আসওয়াদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন সকালবেলা দয়াল নবীজি ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হলেন, এমন সময় ওনার পবিত্র শরীর মুবারকে ছিল কালো পশমের তৈরি চাদর। নবীজি ভোরবেলা ঘর থেকে বের হলেন, নবীজির শরীর মুবারকে কি ছিল? কালো পশমের তৈরি একখানা চাদর। এমন সময় জাআল হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। কে আসলেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় ভাইয়ের দেখা দেখি পেছনে পেছনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। দুই সন্তানের খোঁজে মাওলা আলী এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন।
চার জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র সেই কালো চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পবিত্র চাদরের মধ্যে কয়জন হলেন? কয়জন? পাঁচজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পাঁচজন। এখন আমরা একটা শব্দ শুনি, পাক পাঞ্জাতন। অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায় এই শব্দ শুনলে। এই পাক পাঞ্জাতন কোথা থেকে আসলো? নিন, দলিল নিন। কুরআন মাজিদের আয়াত এবং মুসলিম শরীফের হাদিস থেকে দলিল নিন। পাক পাঞ্জাতন কোথা থেকে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজনকে কালো চাদরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে সূরা আহজাবের সেই 33 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। ও আমার আহলে বাইত, ও আমার নবীর আহলে বাইত, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন তোমাদের মধ্য থেকে সকল অপবিত্রতা, সকল গুনাহ খাতা থেকে তোমাদেরকে দূরে রেখে পবিত্রের মতো পবিত্র করতে। মুসলিম শরীফের হাদিস গেল, সিহাহ তার অন্যতম প্রধান কিতাব তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3205 রেকর্ড হচ্ছে। অনলাইনে যাবে, দুনিয়ার যে কোনো মুল্লা মৌলবী চ্যালেঞ্জ করতে চায়, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছি। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3205, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন পবিত্র স্ত্রী আম্মা জান সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আগের হাদিসের বর্ণনাকারী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এখন নবীজির আরেকজন স্ত্রী আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একই ঘটনা বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন, শরীর মুবারকে কালো চাদর, চাদরের মধ্যে চারজনকে ঢুকিয়ে দিলেন। চারজনকে? মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই পাঁচজনকে চাদরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর দুই হাত তুলে নবীজি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাআযহিব আনহুম রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। ও আল্লাহ, এরা চারজনই হচ্ছে আমি নবীর আহলে বাইত, আমি নবীর পরিবার। আপনি এদের মধ্য থেকে সকল গুনাহ খাতা, সকল দোষ ত্রুটি, সকল ময়লা আবর্জনা, সকল অপবিত্রতা থেকে এদেরকে দূরে রেখে পবিত্রের মতো পবিত্র করে দিন। নবীজির দোয়া কি আল্লাহ কবুল করেন না? নবীজি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হয়ে গেছে, সাথে সাথে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন আহলে বায়তকে পবিত্র করার জন্য। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ চেয়েছেন আহলে বায়তকে পবিত্র করতে। এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। পাক শব্দের অর্থ পবিত্র। পাঁচ মানে হচ্ছে পাঁচ, তন মানে হচ্ছে শরীর। পাক পাঞ্জাতন শব্দের অর্থ হচ্ছে পবিত্র পাঁচ শরীর মুবারক। পবিত্র পাঁচ শরীর মুবারক, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঘোষণা করেছেন কুরআন মাজিদে এবং সহিহ মুসলিমের হাদিসে, সহিহ তিরমিজির হাদিসে। এই সংক্রান্ত আরো অসংখ্য হাদিস আছে। আমি যদি বর্ণনা করা শুরু করি, আমি কাল ফজরের নামাজের আগ পর্যন্ত বর্ণনা করে শেষ করতে পারবো না। যাদের বেশি রেফারেন্স দরকার, আলোকপাত এই কিতাবটা নিয়ে যাবেন। এখন কেউ যদি বলেন পাক পাঞ্জাতন এই শব্দটা তো কোরআন হাদিসে পাওয়া যায় না, তাহলে আমি আপনাদেরকে বলবো, বাবারা, পাক পাঞ্জাতন শব্দ যেভাবে কোরআনের মধ্যে পান না, ঠিক একই ভাবে নামাজ এবং রোজা শব্দটা কোরআনের মধ্যে পাওয়া যায় না। বেহেশত শব্দটা কোরআনের মধ্যে পাওয়া যায় না।
দুজক শব্দটা কোরআনের মধ্যে পাওয়া যায় না, ফেরেশতা শব্দটা কোরআন হাদিসের কোথাও পাবেন না। কোরআন শরীফে কি পাবেন? সালাত। সালাত মানে নামাজ, কারণ এটা আরবি শব্দ। কোরআন মাজিদে কি পাবেন? সাওম। সাওম মানে রোজা, এটা আরবি শব্দ। ফেরেশতা হচ্ছে মালাকুন, মালাইকা, এটা কোরআন মাজিদে পাবেন। মালাইকাটা আরবি, ফেরেশতা হচ্ছে ফারসি। বেহেশত ফারসি শব্দ, এর আরবি হচ্ছে জান্নাত, কোরআন হাদিসে পাবেন। আর জাহান্নাম, নার, এটা হচ্ছে আরবি, যার অর্থ হচ্ছে দুজক। দুজক শব্দটা ফারসি। যেইভাবে আপনি নামাজ রোজা শব্দ কোরআন হাদিসে খুঁজে পাবেন না, ঠিক একই ভাবে পাক পাঞ্জাব আপনি কোরআন হাদিসে খুঁজে পাবেন না। এই শব্দ আপনি খুঁজে পাবেন না, কিন্তু এর পক্ষে শত শত হাদিস এবং কোরআন মাজিদের আয়াত মওজুদ আছে। কারা ছিলেন পাক পাঞ্জাব? কাদের প্রতি ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। মুসলিম শরীফের হাদিস, আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা, বিদায় হজ্জে 1,14,000 সাহাবীর সামনে, বিদায় হজ সম্পর্কে আমরা জানি তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, সারা জীবনে একবার হজ করেছেন, প্রথম এবং শেষ হজ। সেই হজের নাম হচ্ছে আল হজ্জাতুল বিদা। প্রথম হজ এবং শেষ হজ, একবারই হজ করেছেন 10ম হিজরি সনে। আল হজ্জাতুল বিদা, আরাফাতের ময়দান, 1,14,000 সাহাবীর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, আমি অচিরেই তোমাদের কাছ থেকে বিদায় নিব, আমার দায়িত্ব কমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই উম্মতে মুসলিমার উপরে, তোমাদের উপরে আমি আল্লাহর যত নিয়ামত রহমত আছে সকল কিছু পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে আমি রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। দিন কমপ্লিট। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, আমি নবী চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না। প্রথমটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআন মাজিদ, ওয়া সুন্নাতান নবী, এবং নবীর সুন্নাত। কয়টা জিনিস? দুইটা, কুরআন মাজিদ এবং নবীর সুন্নাত। আরেক রাওয়াতে আছে সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত, কথা এক। কুরআনকে আঁকড়ে ধরতে হবে এবং নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। বাবারা, ভাইয়েরা, বিশেষ করে যুবকেরা নিজেকে প্রশ্ন করেন, আমরা কি কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে আছি? নবীজি উনার শেষ ভাষণে, বিদায় হজ্জের শেষ ভাষণে বলে গিয়েছিলেন, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না। কুরআনকে আঁকড়ে ধরো, কুরআনের মধ্যে হেদায়েত আছে, কুরআনের মধ্যে নূর আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। Quran is the complete code of life. কুরআন হচ্ছে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কুরআনকে আঁকড়ে ধরো, তোমরা হেদায়েত পাবে। এই কুরআনের শিক্ষাকে তোমরা কখনো ভুলে যেও না। কুরআন হচ্ছে হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, মানব জাতির জন্য এই কুরআন হচ্ছে হেদায়েত। মুত্তাকিনদের জন্য এই কুরআন হচ্ছে হেদায়েত। এই কুরআনকে তোমরা আঁকড়ে
ধরো। আর আমরা কোরআনকে আঁকড়ে ধরা মানে কি বুঝেছি? সকালবেলা মক্তবে গিয়ে কোরআন মাজিদ শুধুমাত্র তিলাওয়াত করা না, কোরআন মাজিদ তিলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা হারফাম মিনাল কিতাবি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন মাজিদের একখানা হরফ তিলাওয়াত করে তার জন্য সওয়াব আছে, তার জন্য পুণ্য আছে, কিন্তু তার জন্য পুণ্য আছে, সেই পুণ্যকে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেন। একখানা হাসানাকে, একখানা পুণ্যকে 10 গুণ বৃদ্ধি করে দেন। অর্থাৎ এক হরফ যদি কেউ তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ তিলাওয়াত করতে হবে, কিন্তু সবচাইতে যেই বিষয়টা বেশি প্রয়োজন, কোরআন মাজিদকে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে, কোরআনের ভেতরে কি আছে আমাদেরকে জানতে হবে। আমাদের নওজোয়ান নসল, আমাদের নেক্সট জেনারেশন, ইউথ সোসাইটি, আমাদের যুবকেরা কান খুলে শুনে রাখো। যদি বাতিলের মোকাবেলা করতে চাও, আজকে এই ফিতনার জামানায় ঈমানের যদি হেফাজত করতে চাও, কোরআনকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নাই। ফিতনা ফাসাদের এই সময়ে চারদিক থেকে তোমার আমার ঈমানের উপরে, তোমার আমার আমলের উপরে, তোমার আমার আকীদার উপরে, তোমার আমার আখলাকের উপরে চারদিক থেকে শুধুমাত্র আক্রমণ আর আক্রমণ। যদি আমাদের ঈমান আকীদার হেফাজত করতে হয়, আমাদের নওজোয়ান নসলকে, আমাদের ইয়ুথ সোসাইটিকে, আমাদের যুবকদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। যারা বাংলা জানি, অন্তত পক্ষে বাংলাতে হলেও আমাদেরকে তাফসীর পড়তে হবে, কোরআন অনুধাবন করার চেষ্টা করতে হবে। বছরে একটা দুইটা মাহফিল হবে, উলামায়ে আহলে সুন্নাহ এসে তোমাদেরকে সকল কিছু বুঝিয়ে যাবেন, এইটা সম্ভব না। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা ইম্পসিবল। যেই কারণে সোশ্যাল মিডিয়ার এই যুগে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন মুল্লা মৌলবীদের কথা শুনে আমরা খুব সহজেই ভুল রাস্তায় চলে যাই। কারণ কি? আমাদের বেসিক নলেজ নাই। কোরআন সম্পর্কে আমরা সুন্দরভাবে জানি না, ভালোভাবে জানি না, অন্ধের মতো তারা যা বলে তাই মানি। আমাদেরকে কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন হচ্ছে হুদাল লিন-নাস। কোরআনের মধ্যে নূর আছে, কোরআনের মধ্যে গাইডেন্স আছে, কোরআনের মধ্যে হেদায়েত আছে। কোরআন যদি শিক্ষা করেন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের ইন্টারন্যাশনাল লাইফ, আমাদের আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের সমাধান এই কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। নবীজি বলছেন, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। আর দ্বিতীয় আরেকটা জিনিস, বিদায় হজ্জের ভাষণে বলছেন, দ্বিতীয় আরেকটা জিনিস, আমি নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো। আমি নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যেই ব্যক্তি আমি নবীর সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায়, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাহ থেকে দূর হয়ে যায়, সে আমাদের দলভুক্ত না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের জন্য আমি নবীর সুন্নাহ মানা আবশ্যক এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিন যারা আছেন তাদের সুন্নাহ তোমাদের উপরে মানা আবশ্যক। খুলাফায়ে রাশিদিনকে আঁকড়ে ধরতে হবে, সাহাবায়ে কেরামের সুন্নাহকে মানতে হবে, দয়াল নবীর সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,